আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বরাবরের মতো একটা রান্নার ভিডিও নিয়ে আসলাম, যদিও রান্নাটা একটু ব্যতিক্রম, তো আপনাদের সাথে শেয়ার করছি। বিসমিল্লাহ। দিয়ে দিচ্ছি প্রথমে পেঁয়াজ কুচি, তেল, আমার রান্নাগুলি জানি না সবার কাছে কেমন লাগে, তবে আমি যে রান্নার ভিডিওগুলি ছাড়ি একটু ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ আমার মনে হয় ভালোই লাগবে। রসুন কুচি, এই কারণে আমি 4 কোয়া রসুন কুচি করে দিয়েছি, আর পেঁয়াজ নিয়েছিলাম মাঝারি সাইজের 2টা। আমি কিন্তু আর কোনো মশলা এখানে দিব না, শুধু হলুদ আর মরিচ সাথে দিয়ে দিই একটু মরিচ, কাঁচা মরিচের পানি। একটু লাল লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমি আজকে যে রান্নাটা করব, এই রান্নাটা মূলত দক্ষিণাঞ্চলের মানুষের বেশি পছন্দের খাবার, যদিও এখন সবাই খায়, আমার কিন্তু খুব পছন্দের একটা খাবার। এখানে মরিচ আর রসুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি ডাল। ইন্ডাকশনে রান্না কিন্তু খুব দ্রুত হয়, কিন্তু আমার মনে হয় যে গ্যাসের রান্না থেকে ইন্ডাকশনের রান্না খুব বেশি স্বাদ হয় না। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর একটু হলুদের গুঁড়ো। নেড়ে চেড়ে তারপরে ডালটা সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দিতে হবে। ডাল সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিলাম। ডালটা ভালোভাবে একটু সিদ্ধ হোক, তারপরে দেখাচ্ছি। ডালটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব সেই কাঙ্ক্ষিত জিনিসটি। সেই জিনিসটা হচ্ছে করল্লা। বিসমিল্লাহ। করল্লা তো অনেকভাবেই খান, কেউ ভেজে খান, কেউ ভর্তা করে খান, কেউ তরকারি রান্না করে খান। আর এভাবে রান্না করলে হয় কি, করল্লাটা তিতা লাগবে না, কিন্তু ডালের থেকে সুন্দর একটা স্মেল আসে আর খেতেও অনেক ভালো লাগে। এভাবে আমি আরও 5 মিনিট রান্না করে নেব। অনেকে ডাল অনেক ঘন করে রান্না করেন, কিন্তু আমরা মোটামুটি ঘন করি, খুব বেশি করি না। আর এই করলা দিয়ে ডাল রান্না করতে গেলে এই ডালটা যদি বেশি গাঢ় হয়ে যায়, আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগে না, এই জন্য আমি মিডিয়াম রান্না করি। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। এই মুহূর্তে আমি হোসনারে বিউটি আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন আর আমার জন্য দোয়া করেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।